গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জিকে গীতা ভেবে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে। একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে দেখে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে গিনি, গীতা আর স্বস্তিকের বোনেরা সেখানে ছুটে আসে। তারপর অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কীর্তি সবাইকে বলে। একথা শুনে গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ও হয়তো ভাবছে এটা হয়তো গীতা, আর ঘরটা তো আল্টারনেট হয়েছে, আমি আপনার জন্য ওই ঘরে ওয়েট করছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। তারপর গীতা গিনিকে বলে, এবার তোরা রোমান্স কর, আর স্বস্তিকের বোনদের বলে, তোরা এখান থেকে সবাই চল। এই বলে গিনি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গীতা আর স্বস্তিক রোমান্সে মেতে ওঠে। পরের দিন সকালবেলায় টিয়া গীতাকে ফোন করে বলে, টিচার রোল কল করছে, প্রমিতা খাসনবিশ বলে এখানে একজন আছে। গীতা বলে, তুমি ওর ওপর নজর রাখো, ওর সুরক্ষার দায়িত্ব আমাদের, যা হবে আমায় ফোন করে বলবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর দিয়া স্কুলে দুজনকে সন্দেহজনক অবস্থায় দেখে। গীতাকে ফোন করে সেই কথা বলে। গীতা বলে, তুমি সবটা নজর রাখো। দিয়া বলে, ওকে। এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে কিরণকান্তি আর ভজন যে লোকটাকে স্কুলে পাঠিয়েছে সেই লোকটাকে ফোন করে কিছু প্ল্যান বলে। এইদিকে গীতার অবস্থা দেখে মেঘ সবাইকে ডাকে। সবাই সেখানে এলে তাকে দেখে হাসতে থাকে। গীতা বলে, তোমরা হাসছো কেন? তখনই মেঘ আয়না নিয়ে এসে গীতার সামনে ধরে। গীতা লজ্জা পেয়ে চলে যেতে গেলেই সবাই তাকে আটকায়। সেই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি আসে। গীতার মুখের অবস্থা দেখে লজ্জায় পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।